বন্ধুরা, মামুনিস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো, সকলকে অনেক ধন্যবাদ জানিয়েই আজকের ব্লগটা স্টার্ট করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। 16ই সেপ্টেম্বর সোমবার, আর এখন ঘড়ির কাঁটাতে প্রায় বিকাল 3:30, 25 আর কি হবে। যাই হোক, সারাদিন তো ব্লগটা শুরু করতে পারিনি, কাজের একটু ভীষণই চাপ ছিল। যেহেতু বাড়িতে রান্না পুজো, প্রচুর কাজের চাপ থাকে, তাই সব কাজকর্ম সেরে, রান্নাবান্না সেরে, খাওয়া দাওয়া করে, স্নান টান করে একটু শুয়েছিলাম। তারপর এখন না বাজারে যেতে হবে গো। এই রান্না পুজোর দিনেই হচ্ছে কি আমরা মাছটা কিনি একটু বিকালেই। সকাল থেকে মাছ কিনে এনে রাখি না, বিকালেই মাছটা টাটকা টাটকা কিনে সেটাই আর কি রান্নার পুজোর জন্য আর কি ভাজা হয়। যাব একটু বাজারে, রেডি হব। ভাবলাম সারাদিন তো তোমাদের সামনে আসা হয়নি, একটু যাই, ঘুরে আসি, এসেই আর কি তারপর রেডি হয়ে বাজারের জন্য বেরোবো। চলো, এখন বিকাল 3:30 বাজে। তারপর বাজার করে আনতে আনতে প্রায় সন্ধে হয়ে যাবে। তারপর সব কিছু কাটাকুটি আছে, গোছগাছ আছে, সব মিলিয়ে অনেকটা সময় লাগবে আর কি। চলো বেরিয়ে পড়ি। ভেবেছিলাম একটু শাড়ি পরে বেরোবো, কিন্তু বাইরের যে অবস্থা, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, ভাবলাম যে থাক, এটাই পরে বেরিয়ে যায়। আসলে কি বলো তো, শাড়ি পরে যেতেই পারতাম, কিন্তু শাড়ি সামলাবো না বাজার করব আর না ছাতা সামলাবো, এইরকমই একটা ব্যাপার হয়ে গিয়েছে। যাই হোক, চলো যাই, মাছ কিনে আনি। আমাদের এখানে আমাদের রান্না পুজোতে নিয়ম আছে, ইলিশ মাছ আমাদের দিতে হয়। কোনো মাছ পাও না পাও, ইলিশ মাছ কিন্তু অবশ্যই দিতে হয় আমাদের রান্না পুজোতে। প্রথমে আমাদের বাড়ির কাছটাই বাজারটাতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম যে ইলিশ মাছ আছে, কিন্তু ওই যে বড় বড় রুই মাছ থাকে না, সেগুলো নেই। আমাদের মাছ ভাজার মধ্যে আছে ইলিশ মাছ, রুই মাছ আর আছে চিংড়ি মাছ, এই কটাই মাছ আছে। কিন্তু ইলিশটা পেলেও রুইটা তো পেলাম না ভালো, সেই জন্য ভাবলাম যাই একটু জয়নগর দিয়ে ঘুরে আসি। এখানের বাজারটা না বেশ বড়, সব রকমই আশা করি মাছ পাওয়া যাবে। দেখো, স্টেশনের উপর দিয়ে এই হচ্ছে কি আমাদের বাজারটা। প্রচুর মাছ জুটেছিল, প্রচুর প্রচুর মাছ, যেদিকে তাকায় শুধু ইলিশের মেলা চলছে। যাই হোক, চলো মাছ কিনে নিয়ে আসলাম, নিয়ে বাড়িতে এলাম। এবারে মাছগুলোকে কেটে বাড়িতে এসে দেখলাম ভাইয়ের বউ ছিল তো রিঙ্কু, ও না অনেক সবজি প্রায় কেটে ফেলেছে। আর আমি এই মাছ কটা কেটে নিয়ে আর যেটুকু বাকি আছে ওর সাথে আর কি মিলেমিশে কেটে নেব। চলো তাহলে মাছগুলোকে কেটে ফেলি। দেখো, এখানে সব রকম মাছ, চিংড়ি, 2 রকম চিংড়ি, সব কিছু কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি এসেছি মশলা বাটতে। এখন ঘড়ির কাঁটাতে প্রায় 7:30, পৌনে 8টা বাজে। মাছগুলো তো আমি একা কাটিনি, মাও সাথে ছিল, ওই জন্য খুব তাড়াতাড়ি মাছগুলো কাটা হয়ে গিয়েছে। আমি এদিকে দেখো মশলা বাটতে এসেছি, যে মশলাটা বেটে নিই, কেন আকাশের অবস্থা তো খুবই খারাপ। যদি কারেন্ট চলে যায় তাহলে এতগুলো মশলা আমাদের মিক্সিতে আর কি শিলপাটাতে বাটতে হবে। ওই জন্যই আমি আগে এসে মশলা বাটাটাই শুরু করলাম। তেমন কিছু না, একটু আদা, জিরে আর একটু আধুনি বলো চন্দনী বলো, যেটাই বলো সেটাই আর কি। যাই, মোটামুটি অনেকগুলোই সবজি কাটা হয়ে গিয়েছে, তোমাদেরকে বললাম। আর যেটুকু বাকি আছে দুজনে মিলে আর কি কেটে নিই। চলো তোমাদেরকে একটু দেখাই যে কী কী সবজি কাটা হলো। এখানে দেখো, কলা আছে, বরবটি আছে, ওল আছে, পটল আছে, চিচিঙি আছে, ঢ্যাঁড়স আছে, বেগুন আছে, উচ্ছে আছে, আর আছে একটু বলি কুমড়ো। আর এইখানে দেখো এখনও সবজি কাটা চলছে। আলু কুমড়ো তরকারির জন্য কাটা হবে, কুমড়ো ভাজা হবে, আলু ভাজা হবে। আর এইখানে হচ্ছে কি আমাদের কচু শাক কাটা হচ্ছে। চলো সব মশলাপাতি হাতের কাছে আর কি গুছিয়ে নিই। বাটাবুটি হয়ে গিয়েছে, সব সবজি কাটা কেটে গুছানো হয়ে গিয়েছে। এখানে যে বললাম না তোমাদের, আদা, জিরে আর চন্দনী আর কি বাটা হয়ে গিয়েছে। আর বাকি যে গোটা মশলাগুলো সেটা একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। চলো বাবা এবারে উনুনটা জ্বালাবে।
আমাদের প্রথমে উনুন জ্বালানো হয়, মানে উনুন না, গ্যাসই জ্বলছে আর কি। মানে প্রথম যে রান্নাটা করা হয় সেটাই হলো কলার বড়া। মানে এটাই হচ্ছে কি আমাদের নিয়ম, মানে প্রথমে উনুন জ্বেলে কড়াতে তেল দিয়ে কলার বড়া আর কি করা হয়। বাবা কলার বড়া ভাজছে, আর আমি দেখো এই পুচকিটাকে নিয়ে আর কি বসে আছি। এই হচ্ছে কি প্রথম আমাদের বাড়িতে আসা আমাদের পুচকি সোনা, বয়স মাত্র 1.5 মাস। আর দেখো আমি কথা বলছি, আমার দিকে কিভাবে তাকিয়ে আছে দেখো, খুব দুষ্টু জানো তো। দেখো একা একা কত হাসছে, কত কথা বলে যাচ্ছে। ওই জন্য অনেক কিছু বোঝে, অনেক কথা বলে। এত দুষ্টুমি করে না, মানে সারাক্ষণ তোমার সাথে কথা বলতে থাকবে, আর ও সারাক্ষণ তোমার সাথে হাসতে থাকবে। আর এই দেখো এটা আমার পিকু বাবু। ও বলছে তুমি একা একা শুধু বোনের ছবি তুলছো কেন, ভিডিও করছো কেন, আমারও একটু করো। সেটাই আর কি। আমি পুচকিটিকে নিয়ে বসে আছি, চলো ওকে রেখে দিই, দিয়ে আর কি রান্না বসাই। দেখো পুচকিটা তো ঘুমিয়েছে, আর আমি কিছু সবজি মশলা মাখিয়ে নিয়ে ভাজছি, আর কিছু বাকি ছিল সেটাই আর কি ওর মা মাখিয়ে দিচ্ছিল। আর এখানে দেখো কচু শাক সিদ্ধ করে রাখা আছে। আর তোমাদের দাদা হচ্ছে কি পিঠের জন্য আর কি, মানে ছাই যেটা নারকেলটা ছাই মারা হয়ে গিয়েছে, মানে পিঠের জন্য চালের আর কি ডলাটা পাকাচ্ছিল। আর 4 জনে দেখো, ওই 3 জনে দেখো উনানে বসেছে। আমি একটাতে, মা একটাতে, আর বাবা একটাতে। মানে একটাতে নামে বাবা একদিকেই বসেছি, আমি ভাজাভুজি করছি, সবজি ভাজছি, আর বাবা হচ্ছে কি মাছ ভাজছে, আর মা বসেছে ওদিকে ডাল সিদ্ধ করতে অনেক হয়ে গিয়েছে তো। আর তোমাদের দাদা তো এখানে মানে পিঠে আর কি মাখছে, পিঠেটা করবে বলে। যাই হোক দেখো এখানে অনেক রকমের সবজি আর কি ভাজা হয়ে গিয়েছে, অনেক রকমের সবজি ভাজা হয়ে গিয়েছে। আর বাবা দেখো এখানে মাছ ভাজছে, আর মাছগুলো প্রায় ভাজা হয়ে এসছে, আর কয়েকটা আর কি বাকি আছে। কটা ভাজলে আর কি মাছ ভাজা সব শেষ। এখন ঘড়ির কাঁটাতে প্রায় 12টা 10 মতন বাজে। আমি বসে আছি যে কখন আর কি রান্নাটা শেষ হবে। জানো তো কদিন না শরীরটা তো ভালো নেই, আর রান্নাটা না করছি, আর ঘুম পাচ্ছে প্রচণ্ড। এমনিতে রাত জাগার অভ্যাস আছে, বেশ অনেকক্ষণ করে রাত জাগি, কিন্তু আজকের না শরীরটা ভালো লাগছে না। আর তোমাদের দাদা দেখো ওখানে পিঠে মুছছে, আর আমি এইদিকে বানাচ্ছিলাম আর কি, আমি এদিকে আর কি রান্না করছিলাম। যাই চলো দেখো ঘড়ির কাঁটাতে বাজে এখন 1:25। রুহি সোনা এখনো পর্যন্ত ঘুমায়নি, দেখো জেগে আছে। আর ওই দিকে চলছে আমাদের আর কি রান্না, পুজোর রান্না বান্না। এখন প্রায় শেষের পথে, প্রায় সব কিছু রান্না হয়ে গিয়েছে। চাটনিটা বাকি আছে, কচু শাক হচ্ছে, আর একদিকে ডাল চচ্চড়ি হচ্ছে, ভাত হয়ে গিয়েছে, মাছ ভাজা, চিংড়ি ভাজা, অনেক রকমের ভাজা, মানে সবজি ভাজা, পায়েস, ভোগের ভাত, সব কিছু প্রায় কমপ্লিট। দেখো চোখে দেখো একটু ঘুমে, একটু পুচুরি হয়ে গেছে, দেখো 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 দেখো, দুষ্টুমি হয়েছে, এটা একটা দুষ্টুমি, এত দুষ্টুমি হয়েছে, দুষ্টুমি হয়েছে, ঘুমোচ্ছে না। তোমরাই বলো এই মেয়েটাকে নিয়ে কি করা যায় বলো। এই রাত 1টা পর্যন্ত কে জেগে থাকে বলো তো দেখি, তোমরা কে জেগে থাকে এত রাত পর্যন্ত? বলো বলো বলো। দেখো জেগে গেছে। যাই হোক চলো একে ঘুম পাড়িয়ে আবার যাবো হচ্ছে কি রান্নার কাছে। অনেকটা রাত হয়ে গিয়েছে, তারপর খাওয়া দাওয়া আছে, সব রকম আছে, তারপর সেরে আর কি ঘুমোবো। মা রান্না বান্না করছিল, আর আমি কিছু বাসনপত্র মেজে রেখেছি। সেই জন্যই বললো যে অনেক বাসন তো মাজা হয়ে গিয়েছে, কালকে 2টো কড়া মাজলে আমাদের আর কি হয়ে যাবে। চলো তোমাদেরকে দেখাই কী কী রান্না হলো। এখানে দেখো কচুর শাক আছে, কচুর শাকটা অনেকটা পরিমাণ হয়েছে, বেশ মানে অনেকটা পরিমাণ হয়েছে। আর এখানে আছে দেখো ছোটো ছোটো 3টে হাঁড়িতে ভাত, মানে 2টো বড় হাঁড়ি আছে, একটা ছোট্ট মতন একটা হাঁড়ি আছে, 3 হাঁড়ি আর কি ভাত, মানে ওটা আর কি পান্তা ভাত হবে। আর এটা হচ্ছে কি আমাদের ভোগের ভাত, যখনই পরের দিন পুজো হয় এই ভাতটা দিয়েই আর কি ঠাকুরকে ভোগ দেওয়া হয়। এখানে আছে কুমড়ো আলু চিংড়ি দিয়ে তরকারি, এখানে আছে পিঠে, এখানেও সেম কুমড়ো আলু দিয়ে তরকারি, আর আছে বেশ 18 রকমের ভাজা। আর তারপর তো আছে মাছ ভাজা, চিংড়ি ভাজা,
চাটনি, পায়েস, কলার বড়া, অনেক রকমের ভাজা, অনেক বেশ বেশ অনেক রকমের ভাজা হয় গো আমাদের, সবার তো সমান না। আর ওই দিকে একটুখানি আছে ইলিশ মাছের তেল। আর এটা হলো চিংড়ি ভাজা, এখানে আছে কুমড়ো ভাজা, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা। আর যেটা পায়েস বলছিলাম, পায়েসটা না আমাদের দুধ দেয় না গো, নারকেল দিয়ে পায়েস হয়। দেখো এখানে সব রকম সাজিয়ে রেখেছি। এবারে রাতের আমাদের খাওয়ার পালা, খাওয়া দাওয়া করে আর কি ঘুমাবো। এখন প্রায় রাত 3টে বাজে, বসেছি আমরা ভাত খেতে। আমাদের রাতে না খালি মুখে শুতে নেই, এই ভাত, গরম ভাত খেয়ে তারপর শুতে হয়।